ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে শ্রীরামকৃষ্ণ সেবা সঙ্গে যুব পাঠচক্রে আমি অয়ন চক্রবর্তী বিশ্ববরেণ্য শ্রীরামকৃষ্ণ গ্রন্থ হইতে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি, যা স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক লিখিত। ভারত আত্মা। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলতেন, ভারতের আত্মা। কি অর্থে শ্রীরামকৃষ্ণ ভারতের আত্মা? স্বামী বিবেকানন্দের মতে ভাবজগতে ভারতের যা কিছু সুন্দর ও মহান, শ্রীরামকৃষ্ণ তার ঘনীভূত মূর্তি। তিনি বলতেন, ভারত সত্য কি তারই সন্ধানে সর্বদা উৎসাহী? আপাত দৃষ্টিতে আমরা যা দেখি এই কি সব? ইন্দ্রিয়গ্রাহ্য যে জগৎ, এ তো ক্ষণভঙ্গুর। এই আছে, এই নেই। এর পিছনে কি এমন কোনো সত্তা আছে যা অবিনশ্বর? ভারতের মনীষীরা এই প্রশ্ন নিয়ে অনেক চিন্তা করেছেন। শেষ পর্যন্ত তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে এই যে নিত্য পরিবর্তনশীল ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, এই সব নয়। এর পিছনে এমন এক সত্তা আছে যা নিত্য এবং অপরিবর্তনীয়। সেই সত্তা আছে বলেই জগৎ দাঁড়িয়ে আছে। রামকৃষ্ণদেব বলতেন, এক লিখে যদি তার পিঠে শূন্য বসাও, তাহলে সংখ্যার একটা মূল্য হয়। এই একের পর একটা শূন্য বসালে 10 হয়, দুটো শূন্য বসালে 100 হয়, তিনটে শূন্য বসালে 1000 হয়। এইভাবে সংখ্যা বেড়ে যায়। কিন্তু গোড়ায় যে এক, তাকে যদি মুছে ফেলো, তাহলে সব শূন্য শূন্যে পরিণত হয়। সংখ্যার তাহলে আর কোনো মূল্য থাকে না। এই এক সেই পরম সত্তা, যার সম্বন্ধে বলা হয়েছে, তমেব ভান্তমনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদং বিভাতি। তিনি আছেন বলেই সব কিছু আছে, তাঁর জ্যোতিতেই সব কিছু জ্যোতির্ময়। হোয়াইটহেড এই পরম তত্ত্বের সম্বন্ধে বলেছেন, সামথিং which stands beyond, behind and within the passing